হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে। নিয়ে আসলাম নিহারির রেসিপি ছোলার ডাল দিয়ে। দেখুন কত সুন্দর নরম করে রান্না করেছি। ইনস্ট্যান্ট রান্না করে খাওয়ার জন্য প্রেশার কুকার ব্যবহার করতে হবে নিহারি রান্নার জন্য। মানে নিহারিটা রান্না করে যাতে খাওয়া যায় সেই জন্য প্রেশার কুকারে নিহারিটা রান্না করতে হবে। আমি প্রেশার কুকারের মধ্যে নিহারির পিসগুলো একে একে দিয়ে দেবো, সবগুলো দিয়ে ভিজে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। আপনারা আধা ঘন্টা মতো ভিজে রাখলেই চলবে, তার কমে ভিজায় রাখলেও চলবে। কারণ নিহারিটা সিদ্ধ হতে ছোলার ডালটা অলরেডি গলেই যাবে। কারণ নিহারি সিদ্ধ হওয়ার জন্য যতগুলো শীষ দেবো আমি 7 থেকে 8টা, ততক্ষণে ডালটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো একে একে সব রকম মশলার, রসুনের কোয়া, গোটা রসুনের কোয়া, লবণ 2 চা চামচ, 2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, লবণটা যার যার পরিমাণ মতো দিবেন। এখানে মরিচের গুঁড়া দেবো 1.5 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেবো 1.5 চা চামচ, জিরার গুঁড়া দেবো 1 চা চামচ। এর মধ্যে আছে জিরা, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ এবং ছোটো এলাচের একটা 6 রকমের মশলার পেস্ট 2 টেবিল চামচ। দিয়ে দেবো লবঙ্গ, একটা বড় এলাচ, তারপর দিয়ে দেবো তেজপাতা, তারপরে এখানে দিয়ে দেবো দারচিনি 4 টুকরো মতো, দিয়ে দেবো গোটা হাফ চা চামচের মতো জিরা, এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিনের তেল দিব। এখানে আমি বেশি তেল ব্যবহার করব না, কারণ নিহারি যেহেতু ক্যালসিয়াম বা অয়েলি একটা ফুড বা খাবার, সেজন্য বেশি তেল দেওয়ার দরকার নেই। বেশি তেল দিলে খাওয়া যায় না। যার যেমন প্রয়োজন মতো দিবেন, কিন্তু আমি সাজেস্ট করব তেলটা কম দেওয়ার। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। যতটুকু পানি দিলে নিহারিটা সিদ্ধ এবং ঝোল থাকবে ততটুকুই দিব। দিয়ে দেবো গরম মশলা গুঁড়া 1.5 চা চামচের মতো। এটা বাসায় তৈরি করা আমার। বাসায় তৈরি করা গরম মশলা দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোর হিটে দিয়ে দেব। দিয়ে এখানে দেখুন নিহারিটা হয়ে গেছে। মিডিয়াম টু লো হিটে দিলেই নিহারিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আপনার পিসের উপরে নির্ভর করবে, যদি ছোট পিস হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, বড় পিস হলে একটু সময় লাগবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা মরিচের কুচি দিয়ে বেরেস্তা করে নেব। এখানে এই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি নিহারির উপরে, দিয়ে একটু হাফ চা চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে ঝোল এবং নিহারির প্রত্যেকটা পিসের সঙ্গে মিশে যায়। হয়ে গেল আমার নিহারি রান্না ইনস্ট্যান্ট। যখন রান্না করবেন তখনই খেতে পারবেন। দেখুন কী সুন্দর সিদ্ধ হয়েছে এবং প্রত্যেকটা রগ হাড্ডি থেকে মনে হচ্ছে যেন খুলে খুলে আসছে, এত নরম সফট হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার এই রেসিপিটা।